কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আপনি যদি একজন কৃষক হন আর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন যথারীতি সুবিধাভোগী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরবর্তী সিজনে কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে? মূলত পরের মাস থেকে কি ঢুকবে, পরের মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু টাকা ঢোকার একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি প্রকাশিত হয়েছে। মূলত সেই প্রতিবেদনের মারফত প্রেস বিজ্ঞপ্তির জারিতে কৃষি দপ্তরের আধিকারিকরা কি কি জানিয়েছেন, আপনাদের অ্যাকাউন্টে কবে টাকাটা ঢুকতে চলেছে, পরবর্তী কিস্তি সম্পর্কিত কি কি আপডেট আছে, আগেকার আপনারা যে নিয়মে টাকা পেতেন সেই নিয়মেই কি টাকা পাবেন, না টাকা পাওয়ার জন্য আবার পুনরায় আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কি একসঙ্গে পাবেন? আপনাদের মনে এতদিন যাবৎ যা যা প্রশ্ন ছিল, টাকা বৃদ্ধি সম্পর্কিত থেকে শুরু করে টাকা কবে ঢুকবে, সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। টাকার পরিমাণ কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অনেকটা পরিমাণে বৃদ্ধি হয়েছে, মোটামুটি প্রায় 5,000 বেড়েছে। কারা কারা টাকা পাচ্ছেন? সবাই পাবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কারা কারা আছেন, কাদের কাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে, কিছু করতে হবে না, আর কাদের কাদেরকে ফর্ম ফিল আপ নতুন করে করতে হবে, সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আবারও বলছি, ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। শুধু সুপ্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের দেখতেই পাচ্ছেন পৃষ্ঠায় চলে এসেছি। হেডলাইনে কি বলছে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট, নতুন নিয়মে টাকা পাওয়ার আগে হতে পারে ভেরিফিকেশন, বাড়ছে কৃষকদের আশা। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়মে যে টাকা আপনারা পাচ্ছেন, সে টাকা পাওয়ার আগে কিন্তু সরাসরি ভেরিফিকেশন হবে। কি কি ভেরিফিকেশন হবে দেখুন নিচের প্রতিবেদনের অভ্যন্তরে কি কি জানানো হচ্ছে। কলকাতা নিজস্ব সংবাদদাতা দেখুন প্রকাশিত হচ্ছে এই প্রতিবেদনটি। রাজ্যের কৃষকদের জন্য বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। প্রশাসনিক সূত্র ইঙ্গিত মিলছে, কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আগে এবার শুরু হতে পারে নতুন ভেরিফিকেশনের প্রক্রিয়া। ফলে কৃষক মহলে বাড়ছে কৌতূহল, কি বদল আসতে পারে এই প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন করে ভেরিফিকেশন হওয়ার কথা সরকার বলছে, সেখানে কি কি বদল আসতে পারে সেটি এখানে কিন্তু বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বহু কৃষক আর্থিক সহায়তা পেয়ে আসছেন। এই প্রকল্প রাজ্যের কৃষকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সহায়তা হিসাবে পরিচিত। তবে সম্প্রতি বিভিন্ন প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এবার এই প্রকল্পে আরও স্বচ্ছতা আনতে কিছু নতুন নিয়ম কার্যকর করা হতে পারে। আপনারা ভালো করে এই জিনিসটা বুঝে নেবেন যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। অন্যান্য প্রকল্প যেখানে বন্ধ হওয়ার কথা হচ্ছে, আপনারা আশঙ্কা করছেন কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হওয়ার কথা, যেটা আপনারা ভাবছেন, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। স্বচ্ছতার ওপর নির্ভর করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নতুন করে চালু হওয়ার কিন্তু কথা মনে করছেন সরকার, কিন্তু এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি আপডেট আছে আমরা একটু দেখে নিচ্ছি। দেখুন, উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জোর। সূত্রের খবর, আগামী পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার আগে উপভোক্তাদের তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হতে পারে। আগে যারা টাকা পেতেন তাদের মধ্যেও নতুন করে তথ্য মিলিয়ে দেখা হতে পারে। যেসব তথ্য যাচাই হবে, ভালো করে এই বিষয়গুলো নোট করবেন, যে বিষয়গুলো যাচাই হতে পারে, ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, ব্যাংকের অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত আছে কিনা, মানে আধারের সাথে আপনার ব্যাংক লিংক আছে কিনা, ডিবিটি সক্রিয় রয়েছে কিনা, জমা দেওয়া তথ্য ও নথি ঠিকঠাক আছে কিনা, এই কতগুলি গুরুত্বপূর্ণ নথি কিন্তু আপনারা চেক করে নেবেন। অবশ্যই টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। সরকারি সূত্রের দাবি, যাতে প্রকৃত কৃষকরাই সরাসরি সরকারি সুবিধা পান, সেই লক্ষ্যেই কিন্তু এই পদক্ষেপ, যাতে ভুয়ো কৃষকের নাম করে অন্যান্য লোকজন কৃষক বন্ধুর সহায়তা না পান। তাই তথ্য যাচাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন আবেদন ছাড়াই টাকা পেতে পারেন পুরনো উপভোক্তারা। অর্থাৎ এখানে কি বলছে, একদিকে যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের জন্য মিলেছে স্বস্তির খবর। প্রশাসনিক মহলের একাংশের দাবি, পুরনো নথির ভিত্তিতেই অনেকের ক্ষেত্রে টাকা পাঠানো কিন্তু হতে পারে। ফলে প্রত্যেকে নতুন করে আবেদন করতে নাও
কিন্তু হতে পারে, কাউকে আবেদন করতে কিন্তু নাও হতে পারে। যারা পুরনো কালীন টাকা পেতেন, অর্থাৎ পুরনো কৃষক বন্ধু যখন আপনারা টাকা পেতেন বছরে 2বার করে, তখন যখন আপনারা টাকা পেতেন সেই ডেটাবেসের ভিত্তিতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অন্যদিকে নতুন কৃষকদের জন্য আলাদা আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, যেখানে অনলাইন অফলাইন দুই ব্যবস্থাই চালু থাকার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন ডিবিটি বাধ্যতামূলক হওয়ার সম্ভাবনা। সরকারি আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক পাঠানোর ওপরে এবার আরও বেশি জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি বাধ্যতামূলক কিন্তু হতে পারে প্রত্যেকটি সরকারি ভাতার ক্ষেত্রে। প্রশাসনের তরফে উপভোক্তাদের ব্যাংকের তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পিএম কিষাণ নিয়েও বাড়ছে জোর জল্পনা। দেখুন পিএম কিষাণ প্রকল্প নিয়ে এখানে কী কী বলা হচ্ছে, শুধু কৃষক বন্ধুই নয়, কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে এই প্রকল্পে কৃষকরা বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা পান। ভবিষ্যতে এই পরিমাণ বাড়তে পারে বলে বিভিন্ন মহলে জোর জল্পনা তৈরি হয়েছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ভালো করে বুঝবেন, পিএম কিষাণ সম্পর্কিত কিন্তু এখনও সরাসরি সরকারি কোনো নোটিশ বা নোটিফিকেশন কিন্তু বেরোয়নি টাকা বাড়ার ক্ষেত্রে কিংবা কৃষক বন্ধু বন্ধ হয়ে পিএম কিষাণ চালু হওয়ার ক্ষেত্রে। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে সমস্যা হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, যাদের কেওয়াইসি বাকি রয়েছে বা আধার লিঙ্ক সম্পূর্ণ নয়, তাদের ভবিষ্যতের কিস্তি পেতে কিন্তু সমস্যা হতে পারে। তাই দ্রুত হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে তথ্যের ভিত্তিতে। দেখুন কৃষকদের নজর এখনও সরকারি ঘোষণায়। শেষ পয়েন্টে কি বলছে, সব মিলিয়ে কৃষক বন্ধু প্রকল্পকে ঘিরে নতুন করে আশার পরিবেশ তৈরি হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত কিন্তু হয়নি। ফলে আগামী দিনে সরকারিভাবে কি ঘোষণা করা হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষাধিক কৃষক। তো আপনারা যারা কৃষক বন্ধুর প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলকে বলবো আপনারা আগামী মাস আসা পর্যন্ত কয়েকটা দিন অপেক্ষা করুন। কয়েকটা দিন পরই কিন্তু সরাসরি সরকারি নোটিফিকেশন রিলিজ হবে, আর সেই নোটিফিকেশনের আপডেট সবার আগে কিন্তু ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপলোড করা হবে। তাই সঠিক খবরটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য কাউকে বিভ্রান্তির শিকার না হতে হয়। আজকে ভিডিওটি এই পর্যন্তই রইল। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।